স্বামী, স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি পরিবার। সেই পরিবারে স্বামী সৎ পথে পরিশ্রম করেন, তিনি তার নিরূপিত কাজ করে অর্থ উপার্জন করেন। তার স্ত্রী গৃহের অন্তঃপুরে পরিবারের সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তাদের সন্তানেরা তাদের গর্ব, তারা তাদের বাবা মায়ের নির্দেশ সর্বদা মেনে চলে, তাদের বাধ্য থাকে। এই রকমই কি একটি পরিবার আমরা আশা করি না? এরকমই কি পরিবার একটি আদর্শ পরিবার নয়? কিভাবে আমরা নিজেদের পরিবারকে এই রকমভাবে গড়ে তুলতে পারি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা গীত সংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমরা ইতিমধ্যেই 120 থেকে 125 গীত আলোচনা করেছি। আর আজকে আমরা আরও 3টে গীত, অর্থাৎ গীত সংহিতা 126, 127 ও 128 অধ্যয়ন করব। গীত সংহিতা 126 হচ্ছে আনন্দের একটি গীত, যা বাবুলীয় বন্দিত্ব থেকে প্রত্যাবর্তনের পর গাওয়া হয়েছিল। জিহুদীদের জেরুসালেমে প্রত্যাবর্তন তাদের কাছে স্বপ্নের মতো ছিল, তারা বিশ্বাসই করতে পারছিল না। এই গীতের অন্তর্নিহিত অর্থ কেবল যে বাবিল থেকে ইসরায়েলের অবশিষ্টাংশের প্রত্যাবর্তনের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পর তাদের পুনঃস্থাপনের প্রত্যাশাও এখানে প্রকাশিত হয়েছে। এই ভাববাণীমূলক গীতটির উপসংহারটি খুবই সুন্দর। সর্বপ্রথমে আমাদের তার বিষয়ে চিন্তা করতে হবে, নম্রতা সহকারে যার আগমন হয়েছিল এবং যিনি অশ্রু দ্বারা তার বহুমূল্য বীজ রোপণ করেছিলেন। এটি আমাদের বিষয়ে প্রযোজ্য। আসুন আমরাও অশ্রুপাত সহকারে বীজ বপন করি। আমরা যেন উত্তম কাজ করতে ক্লান্ত না হয়ে পড়ি, কারণ তাহলে আমরা যথাসময়ে শস্য কাটতে পারব। গীত সংহিতা 127 হচ্ছে তীর্থযাত্রীদের আরেকটি গীত, যার বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের উপস্থিতিতে না করা নির্মাণ একান্তই অসারতাপূর্ণ। এই গীত আমাদের আজকের দিনের জন্য প্রযোজ্য এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরতা এখানে প্রকাশ পেয়েছে। এই গীতের প্রথম 2 পদে বৃথাই কথাটি 3 বার ব্যবহার করা হয়েছে। সমস্ত কিছুই বৃথা হয়ে যায় যদি ঈশ্বর তার মধ্যে না থাকেন। সবই তার উপর এবং তার আশীর্বাদের উপরে নির্ভরশীল। এই গীতে সন্তানদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। তীর্থযাত্রীর সন্তানেরা তাকে রক্ষা করবে। একটি পরম সান্ত্বনার বিষয় যখন কোনো ব্যক্তির সন্তানেরা তার যত্ন নেয়, তাকে রক্ষা করে। কি অপূর্ব সেই আশীর্বাদ! গীত সংহিতা 128 বিষয় হলো সর্বাঙ্গ সুন্দর একটি পরিবার। এই গীতে একটি সুখী আনন্দপূর্ণ পারিবারিক জীবনের কথা বর্ণনা করা হয়েছে, আর তারপর এখানে সদাপ্রভুর আশীর্বাদের জন্য প্রার্থনা করা হয়েছে। এটি হচ্ছে একটি সুখী পরিবারের ঐশ্বরিক চিত্র। এটি কিসের উপরে আধারিত সেটা আমরা লক্ষ্য করে দেখি। একটি পরিবারে যদি ঈশ্বর ভয় না থাকে, যদি প্রতিদিন পরিবারের সদস্যরা তার পথে চলতে না পারে, তাহলে সেই পরিবার কখনো একটি সুখী পরিবার হয়ে উঠতে পারে না। সেই পরিবারের গৃহস্বামী পরিশ্রম করে আশীর্বাদযুক্ত হয়। শুধু পরিবারের গৃহস্বামী নন, কিন্তু গৃহিণী এবং সন্তানেরাও ঈশ্বরের আশীর্বাদের ভাগী হয়। সবাই যারা ঈশ্বরকে ভয় করে, তারা সবাই ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে। আসুন আমরা এই বিষয়গুলি বিস্তারিতভাবে দেখি। প্রিয় বন্ধু, সংহিতা 126 আমাদের আলোচনার বিষয় হলো আনন্দ, এবং সেই আনন্দের সঙ্গে স্বাধীনতা জড়িত। সেহেতু এই যে আনন্দ, এই আনন্দ যথার্থরূপেই মুক্তির এক অনাবিল শান্তিযুক্ত। আজ হয়তো আপনি মুক্তি বা সেই মুক্তির মধ্যে যে আনন্দ নিহিত রয়েছে তা ঠিক উপলব্ধি করতে পারছেন না। কেননা আজ হয়তো আপনি যে পরিবেশের মধ্যে রয়েছেন বা যে স্বাধীনতার মধ্যে রয়েছেন, সেই স্বাধীনতা বা সেই পরিবেশ আপনাকে হয়তো এই বন্দিত্ব বা এই পরাধীনতা যে কি এবং কি ভীষণ ও ভয়ঙ্কর রূপে নির্যাতন সাপেক্ষ তা ঠিক উপলব্ধি করার সুযোগও দিচ্ছে না। কিন্তু আপনি নিশ্চয়ই ইসরায়েল জাতিকে সংকটে কিছু না কিছু অবস্থা বিষয় অবগত হয়েছেন এবং তাদের সেই জীবনে দেখেছেন যে তারা কত ভীষণভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জাতির মধ্যে থেকে নির্যাতিত, তাড়িত, লাঞ্ছিত, অপমানিত ও বন্দিত্বের মধ্যে দিয়ে তাদের সেই অশান্তিপূর্ণ দিনগুলিতে তারা অতিবাহিত করেছেন। তাই এই বন্দিত্ব যে কি এবং কত ভয়ঙ্কর তা একমাত্র তারাই তাদের জীবনে যথার্থরূপে উপলব্ধি করেছেন। সেই কারণে যখন তারাই এই গীতের মধ্যে মুক্তির আনন্দে
প্রাণের থেকে জয়গান গাইছেন, তখন তা নিশ্চয়ই এক অনির্বচনীয় আনন্দ স্বাদে পরিপূর্ণ। সেহেতু গীতরচক তার এই 126 সংখ্যার গীতের মধ্যে বলেছেন, যা এক পদে লেগে, সদাপ্রভু যখন সিয়নের বন্দীদিগকে ফিরাইলেন, তখন আমরা স্বপ্ন দর্শকদের ন্যায় হইলাম। এক পদের মধ্যে দিয়ে বোঝা যায় যে এই গীতের যিনি রচক, তিনি কত ভীষণভাবে সেই ইসরায়েল জাতি সম্পর্কে অবগত ও ওয়াকিবহাল ছিলেন, এবং তিনি যে তাদের সেই অবস্থার কারণে ব্যথিত বা মর্মাহত ছিলেন তা আমাদের কাছে পরিষ্কার। তাই এর মধ্যে গীতিকার যে উন্নত মানের চিন্তাধারা রয়েছে তা আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করে। একটা জাতির জন্য চিন্তা, সেই জাতির জন্য ব্যথা, তাদের মুক্তির জন্য প্রতীক্ষা, কি অপূর্ব এই মানসিকতা! সেহেতু তিনি নিশ্চয়ই করে আনন্দে মেতে উঠতে পারেন, কেননা এ তার বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষার ফল। এতদিন ধরে তিনি যা চেয়ে এসেছেন বা এতদিন ধরে তিনি যে প্রতীক্ষা করেছেন, সেই চিন্তা, সেই ব্যথার আজ অবসান। তিনি বাস্তবে দেখছেন ইসরায়েল জাতির মুক্তি ঘটেছে, যে মুক্তি ছিল একেবারে অসম্ভব, অবাস্তব কল্পনা। তাই সেই অবিশ্বাস্য কল্পনা যখন তিনি চোখে দেখছেন, তখন তিনি যেন নিজেকে ঠিক বিশ্বাস করে উঠতে বা বোঝাতে পারছেন না। এই যেন ঠিক তার কাছে এক বিস্ময়। তাই তিনি এই কল্পনা প্রসূত চিন্তার বাস্তব রূপায়ণ ঘটতে দেখে বিস্ময়ভূত হয়ে গেছেন। ও সেই কথা বোঝাতে গিয়ে তার এই 126-এর গীতের মধ্যে বলেছেন যে তিনি যেন স্বপ্ন দেখছেন, বাস্তবকে দেখেও তিনি যেন ঠিক নিশ্চিত হতে পারছেন না, কেন তিনি এর জন্য বহু প্রতীক্ষা করেছিলেন। আমরা দেখি এরপরে 2 পদে লেখা আছে, তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দ গানে পূর্ণ হইল। বড় সুন্দর এই অংশটি, যেখানে আমরা দেখতে পাই তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দ গানে পূর্ণ হইল। এ হলো ঈশ্বরকৃত কার্যে লোকের বিস্ময় ও সেই বিস্ময় তার প্রতি সাক্ষ্য। কিন্তু আমরা দেখব একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের বিষয়, যা আজ আমাদের প্রত্যেককে যথোচিতভাবে আনন্দ দিয়ে থাকে। গীতসংহিতা 126-এর 3 পদে লেখা আছে, সদাপ্রভু আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করেছেন, সেই জন্য আমরা আনন্দিত হইয়াছি। অবিশ্বস্ত, অকৃতজ্ঞ ও ঈশ্বরের ধন্যবাদ করতে যে জাতি কার্পণ্য করে থাকেন, সেই জাতির জন্য আনন্দ গান ও ঈশ্বরের বিষয় এতদিনের সাক্ষ্য। ইতিপূর্বে আপনি অবগত হয়েছেন যে ইসরায়েল জাতি তারা ঈশ্বরের দ্বারা উপকৃত হয়েছেন, কিন্তু তারা তা স্বীকার করেনি বা ধন্যবাদ দেননি সেই ঈশ্বরকে, যে ঈশ্বর তাদের প্রতি সদা সর্বদা জাগ্রত থেকে উপকার করে গেছেন। কিন্তু এখানে দেখুন সেই জাতি কেমনভাবে মুখে স্বীকার করে ঈশ্বরের কার্যে বিশ্বান্বিত হয়ে আনন্দ গান করছেন ও হৃদয় আনন্দের অনুভূতিপূর্বক ঈশ্বরের বিষয় সাক্ষ্য দিচ্ছেন। বড় সুন্দর এই বিষয়। 4 পদে লেখা আছে, সদাপ্রভু আমাদের বন্দীদিগকে ফিরাইয়া আনো, দক্ষিণ দেশের প্রণালীর ন্যায় ফিরাইয়া আনো। এই পদটির মধ্যে আমরা একটা বিষয় প্রত্যক্ষ করি, যে গীতিকার কত ভীষণভাবে চাইছেন তা স্বজাতির মুক্তি ও আনন্দ। গীতিকার তিনি নিজে যে সমাজের মধ্যে বাস করছেন বা যে শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন, সেই ব্যবস্থার মধ্যে থেকে তিনি তার নিজের ক্ষমতায় কিছুই করতে পারছেন না, কেননা তিনি নিজেও সেই সমাজ ব্যবস্থা, সেই ব্যবস্থার অধীন। সেহেতু তিনি কষ্টটাকে অনুভব করছেন, উপলব্ধি করছেন। তাই তার স্বজাতির প্রেম তাকে এত বেশি মর্মাহত করে তুলেছে যে তিনি আর চুপচাপ বসে থাকতে পারেননি। তিনি যখন দেখছেন যে এই জাতি যারা অত্যাচারে চূর্ণ বিচূর্ণ হয়েছে, তিনি একা কিছুই করতে পারছে না, তখন তিনি একটি দেরি না করে ঈশ্বরের উপর নির্ভর করে বললেন এবং সে ঈশ্বরের কাছে বিনতি সহকারে প্রার্থনা করলেন। গীত 126-এর এই 4 পদের তার ঈশ্বরের উদ্দেশ্যে স্বজাতির জন্য প্রার্থনা। কি অপূর্ব এই প্রার্থনা! 5 এবং 6 পদে আমরা যখন আসি, বড় সুন্দর এই 2টি পদ। এখানে লেখা আছে, যারা সজল নয়নে বীজ বপন করে তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। আর 6 পদে লেখা আছে, যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গান সহ আপন আঁটি লইয়া আসিবেই আসিবে। কৃষক যেমন কষ্ট করে, দুঃখ করে, অনেক কিছু ত্যাগ স্বীকার করে বীজ বপন করে, কিন্তু যখন শস্য যখন ফলে যায়, তখন সে আনন্দ গান সহ সেই শস্য কাটতে যায়। কত আনন্দের দিন তা! ঠিক তেমনিভাবে আমাদের জীবনে আমরা বিশ্বস্তভাবে কষ্ট ত্যাগ স্বীকারের মধ্যে যখন ঈশ্বরের কার্যে অগ্রসর হই, তখন ঈশ্বরও আমাদের সেই কার্যের আশীর্বাদ দান করেন। কেননা যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়,
সে আনন্দ গান সহ আপন আঁটি লইয়া আসিবেই আসিবে। যে আনন্দ দাউদ দেখতে পেয়েছিলেন তার জাতির জীবনে, তারা ফিরে এসেছিল সেই জেরুসালেমে গান গাইতে গাইতে, ঠিক তেমনিভাবে আপনার আমার জীবনে যদি দুঃখ ভোগের মধ্যেও বিশ্বস্তভাবে ঈশ্বরের উপর নির্ভর করে এগিয়ে যায়, আমাদের সন্তান সন্ততি নাতি নাতনিদের জন্য যদি এখন থেকে সদাপ্রভুর ভয় যে জ্ঞানের আরম্ভ, তা পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদের হৃদয়ে যদি বীজ বপন করি, একদিন আমরা তাদের জীবনে সেই আনন্দ দেখতে পাব। আমরা দেখব তারা তাদের জীবনে সেই শস্য কাটছে। যে বীজ তাদের হৃদয়ে বপন হবে, তাদের জীবনে একদিন তারা তা ফল পাবে। এবার আমি আসব 127 গীত নিয়ে। ক্রমবৃদ্ধির গীত। এই গীতের মধ্যে রয়েছে পর্যায়ক্রমিক উন্নতি। সেই হেতু গীতসংহিতার মধ্যে এই 127 সংখ্যা গীতটি আত্মিক দিক থেকে খুব উন্নত মানের। আমাদের মধ্যে এক চরম উন্নতি সাধিত হয় যখন আমরা কোনো মন্দির বা আরাধনা স্থানে সান্নিধ্যে আসি। কিন্তু এই যে গীত, যা কিনা গীতসংহিতা 127 গীত, এই গীত আমাদেরকে বহন করে নিয়ে আসে এক অপার স্বর্গীয় পরিবেশের মধ্যে। সেই জীবনে এই গীতটি আজকের আমাদের জীবনের পক্ষে খুবই কার্যকর, এবং এই গীত আমাদের কাছে প্রকাশ করে যে ঈশ্বরের উপর নির্ভর করাই আমাদের এই মানব জীবনের পক্ষে শ্রেষ্ঠতম বিষয়। দাউদপুত্র সলোমনের এই গীত তাই যথেষ্টরূপে ঈশ্বরের উপরে নির্ভরযোগ্য। আর আমরা দেখতে পাই যে 127 গীতে 1 এবং 2 পদে লেখা আছে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে, যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে। বৃথাই তোমরা প্রত্যুষে উঠো, বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রাযোগে এই রূপ দেন। লক্ষ্য করুন, দাউদপুত্র সলোমন তার এই 127 গীতের প্রথম 2 পদের মধ্যে 3 বার বৃথাই এই শব্দটা ব্যবহার করেছেন। কেননা তিনি প্রত্যক্ষ করেছেন যে সমস্ত কিছুই বৃথা হয় যদি না তার মধ্যে সদাপ্রভু ঈশ্বরের উপস্থিতি থাকে। তাই আমি আশা করি যখন আপনি কিছু করতে যাবেন বা করবেন, তখন আপনিও এই গীতের রচয়িতার ন্যায় ঈশ্বরের উপরে নির্ভরতা রেখে বা তাঁর দিকে তাকিয়ে করবেন। দেখবেন যখন আপনি এইরূপ করছেন, তখন ঈশ্বর আপনার সেই কার্যে সাফল্য দিচ্ছেন ও আশীর্বাদ করছেন। আর তখনই আপনি যে কোনো কাজ করে শান্তি, আনন্দ ও তৃপ্তি লাভ করছেন। কেননা প্রতিটি কাজ যা আপনি বিগত দিনে ঈশ্বর ব্যতি রেখে করতে গিয়ে অকৃতকার্য হয়েছেন, সেই প্রত্যেকটি কাজ যখন আপনার এই ঈশ্বর নির্ভরতার মধ্যে সম্পন্ন হয় বা আপনি কৃতকার্য হচ্ছেন, তখন আপনার মধ্যে এই তৃপ্তি, শান্তি ও আনন্দ তো স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পাবে। তাই এই বিষয়ে রাজা সলোমন তার অভিজ্ঞতা থেকে হিতোপদেশ তার 10 অধ্যায় 22 পদের মধ্যে বলেছেন, সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না। অতএব এই কথা যখন স্পষ্ট যে ঈশ্বর ছাড়া সমস্ত পরিশ্রম, সমস্ত চেষ্টা আমাদের এই মনুষ্য জীবনে বৃথা, তখন কেন আমরা জেনে বুঝে সেই ঈশ্বর থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে মনোদুঃখে নিজেদেরকে অহরহ অশান্তি ও অতৃপ্তির মধ্যে রাখি? ঈশ্বর যখন সমস্ত কিছু দান করেন, তখন কেন আমরা তাঁর উপর আমাদের সকল নির্ভরতা দিয়ে আমরা ক্ষান্ত হই না? কেন আমরা ভাবিত হব? ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করুন। আর এই কথা খ্রিস্ট যিশুও বলেছেন মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 25 থেকে 34 পদের মধ্যে, এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কি ভোজন করিবে কি পান করিবে বলিয়া প্রাণের বিষয় কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ভোগ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিওকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয় বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদেরকে বলিতেছি, সলোমন ও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রে যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তা যদি ঈশ্বর এইরূপে বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইয়া বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি করিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে,
কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি এই সান্ত্বনার বাণী, এবং প্রভু যীশু এই কথার মধ্যে দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন যেন আমরা ঈশ্বরের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি, এবং তার দয়া ও করুণা আমাদের জীবনের পক্ষে যথেষ্ট। প্রতিদিনের জন্য চিন্তা প্রতিদিন করি, এবং ঈশ্বরের উপরে আমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার ফেলে দিই। 3 পদে লেখা আছে, দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। গীতিকার সলোমন এই 3 পদের মধ্যে বলছেন যে আমাদের এই যে সমস্ত সন্তান সন্ততি সমস্ত কিন্তু সদাপ্রভু ঈশ্বরের দান। আমাদের যে এই সন্তান হঠাৎ কোনো ঘটনার দ্বারা এই পৃথিবীতে উপস্থিত হয়নি। এই সন্তানের আমাদের ঈশ্বরের সদাপ্রভুর আশীর্বাদ স্বরূপ। আমরা যারা পিতা মাতা, আমাদের মধ্যে এই যে প্রেম রয়েছে, যে ভালোবাসা রয়েছে, সেই প্রেম বা ভালোবাসার পুরস্কার হিসাবে আমাদের সন্তানরা আমাদের কাছে ঈশ্বরের এক একটি মহাপুরস্কার। এছাড়া অন্য কি হতে পারে? এই পৃথিবীতে কত সুস্থ ও স্বাভাবিক মানুষ রয়েছেন, কিন্তু তাদের মধ্যে কোনো সন্তান নেই। যদি ঈশ্বরের আশীর্বাদ বা দান স্বরূপ এই সন্তান সম্ভব না হতো, তাহলে কেন আমরা বঞ্চিত হতাম? কেন তারা অনেকে যারা সুস্থ স্বাভাবিক দেহ ধারণ করা সত্ত্বেও সন্তানের মুখ দেখতে চেয়েও পাচ্ছেন না? সন্তানেরা যদি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনার কারণ হয়ে থাকতো, তাহলে নিশ্চয়ই করে এই পৃথিবীর কোনো পিতামাতার পক্ষে সন্তানের জন্য হাহাকার করতে বা সন্তানের জন্য ক্রন্দন করতে হতো না। সেহেতু সমস্ত বিষয়ের উপর এটাই উপসংহার, ঈশ্বর ব্যতীত সমস্ত কিছুই মূল্যহীন ও ফলহীন। আবার যখন সেই ঈশ্বর সমস্ত কিছুরই সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন বা যুক্ত রয়েছেন, তখন এই সমস্ত কিছুই ফলযুক্ত। তাই এই পৃথিবীতে যখন আজ আমরা রয়েছি, একদিন এসেছি, তখন এই আমরা কিন্তু কেউ হেলায় ফেলায় নয়, প্রত্যেকে আমরা মূল্যবান এবং পিতামাতার প্রেমের পুরস্কার স্বরূপ ঈশ্বরীয় দান। একথা যেন আমরা ভুলে না যাই। ঈশ্বরের ইচ্ছায় যখন আমরা এই পৃথিবীতে আগমন ঘটেছে, সম্ভব হয়েছে, তখন যেন আমরা সেই ঈশ্বরের ইচ্ছাকেই আমাদের জীবনে বেশি করে প্রদান করি এবং প্রাধান্য দিই। যেন সেইভাবেই আমাদের দ্বারা সন্তান সন্ততি তাদেরকেও সেই আশীর্বাদ বা দানের বিষয়ে উৎসাহিত হতে অনুপ্রাণিত করি, যেন ধারাবাহিকভাবে তারাও সেই আশীর্বাদের কথা তাদের সন্তান সন্ততির মাঝে প্রকাশ করতে পারেন। এরপরে আমরা দেখি 4 এবং 5 পদে লেখা আছে, যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ। এবং 5 পদে লেখা আছে, ধন্য সেই পুরুষ যাহার তুন তাদৃশ বাণে পরিপূর্ণ, তাহারা লজ্জিত হইবে না যখন তাহারা পুরোদ্বারে শত্রুগণের সহিত কথা কহে। ঈশ্বর যে পিতামাতার ভালোবাসার পুরস্কার হিসাবে সন্তান সন্ততিকে দিয়েছেন, সেই সন্তান সন্ততি বা যারা তাদের যৌবনকালে প্রাপ্ত হয়েছেন, তারা ধন্য, এবং তাদের সেই যৌবন ধন্য, তাদের সেই প্রেম ধন্য, কেননা তারা ঈশ্বরের যে আশীর্বাদের ফল তা তারা বক্ষে ধারণ করেছেন, চোখে দেখতে পাচ্ছেন, এবং তাদের সেই যৌবনের সন্তানগণ তাদের বৃদ্ধকালের সহায়ক ও পরিচর্যাকারী। কেননা তাদের পাশে আজ যে সন্তান রয়েছে, তারা তাদের নিজেদের অপর কেউ নয়। তাই সেই সন্তানদের জন্য তারা গৌরবান্বিত ঈশ্বরেতে, কেননা সন্তান ঈশ্বর থেকে প্রাপ্ত হয়েছেন তারা, আর সেই সন্তানগণ তাদের মুখ উজ্জ্বলের কারণ। তাই তাদের শিক্ষা দীক্ষা দিয়ে ঈশ্বরের ভয় এবং জ্ঞানে মানুষ করে পিতামাতার পার্শ্বে দাঁড়ায় যেন, তখন নিশ্চয়ই করে তাদের সেই সন্তানগণের দ্বারা তারা হৃদয়ে খুশি হতে আনন্দ উপলব্ধি করতে পারবেন, এবং সেই আনন্দ অনুভূতিতে তারা সদাপ্রভু ঈশ্বরকে ধন্যবাদ করবেন। আর সদাপ্রভু ঈশ্বর তখন তাদের সেই কৃতজ্ঞতাপূর্ণ ধন্যবাদকে গ্রহণপূর্বক আশীর্বাদ করবেন। এখন আমি আপনাদের কাছে 128 গীত নিয়ে আলোচনা করব, যার মূল বিষয় হল পরিবার সমৃদ্ধ সুন্দর এক গৃহ, আর যে গৃহ কিনা সুখ ও শান্তিতে পরিপূর্ণ। তাই এই গীতটিকে অনেকে অনেক সময় বিবাহ সঙ্গীত বা নতুন গৃহ নির্মাণের গীত হিসাবে ব্যাখ্যা করে থাকেন। সেই হেতু এই গীতটির যথাযথ ব্যাখ্যা করতে গেলে বলতে হয় যে 128 গীতটি পূর্ণরূপে একটা পরিবারগত গীত, এবং এই গীতের মধ্যে রয়েছে ঈশ্বরের কাছে মিনতিযুক্ত প্রার্থনা, এবং যে প্রার্থনার মধ্যে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আবেদন। তাই এই যে গৃহ, এই গৃহ ঈশ্বর যুক্ত, এবং এই গৃহ বা পরিবার ঈশ্বর দ্বারা
শক্ত ভিতযুক্ত। 128 গীতে 1 পদে লেগেছে, ধন্য সেই জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। এর আগের গীতের আলোচনায় বলেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে বা লক্ষ্য করেছেন যে ঈশ্বরবিহীন যা কিছু তা অসার ও ফলবিহীন এবং তা তুচ্ছ। সেহেতু আজকের এখন আমরা যে গীতটি নিয়ে আলোচনা করছি, 128 গীতের প্রারম্ভে আমি আপনাদেরকে একটাবার স্মরণ করে দিতে চাই, যখন ঈশ্বর ব্যতীত সমস্ত কিছু অসার ও অশান্তিযুক্ত, তখন কেন আপনি সেই ঈশ্বরকে ছেড়ে দূরে থাকবেন? আপনি ঈশ্বরকে প্রাধান্য দিন আপনার জীবনে, তাকে আপনার জীবনে সর্বোপরি স্থান করে দিন। কারণ ঈশ্বরকে আপনি সম্মান ও ভয় করে চললে দেখবেন আপনি শান্তি পাচ্ছেন, হৃদয়ে আনন্দ অনুভব করতে পাচ্ছেন। আর ঠিক সেই কারণেই গীতিকার এই গীতের প্রথম পদের মধ্যে বলেছেন যে ধন্য সেই জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে, অর্থাৎ ঈশ্বরকে ভয় করে এবং যে তাহার সকল পথে চলে। এখন হয়তো আপনি ভাবছেন যে কেন আমি এই সদাপ্রভু ঈশ্বরকে ভয়ে প্রযুক্ত জীবন পথে চলব। প্রিয় ভাই ও বোন, এই ভয় হলো শ্রদ্ধার ভয়, এই ভয় হলো ঈশ্বরকে ভালোবাসার ভয়। আমরা অনেক সময় ঈশ্বরকে খুব সাধারণভাবে নিই এবং সম্মান, অধিকার এবং তাকে শ্রদ্ধা করতে পারি না। আমাদের জীবনে গতানুগতিকভাবে ঈশ্বরকে জানবার চেষ্টা করি বা পালন করি ধর্মকর্ম, কিন্তু ধর্মকর্ম পালনের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। কিন্তু ঈশ্বরকে আমাদের জীবনে ধারণ করতে হবে, অর্থাৎ তার বাক্যের মধ্যে দিয়ে, তার বাক্যের বাধ্যতার মধ্যে দিয়ে, তার সত্য পথে চলার মধ্যে দিয়ে। 128 গীতের 2 পদে লেগেছে, বাস্তবিক তুমি স্বহস্তে শ্রমফল ভোগ করিবে, তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে। দেখুন, এই 128 গীতের 2 পদের শর্ত সাপেক্ষ রয়েছে কি না, যদি আপনি হৃদয়ের সকল পথে চলেন। আর গীতিকার এই কথা খুব জোরের সঙ্গে বলছেন এবং তার এই কথা বাস্তবিকই সত্য। কেননা এর আগে আমরা শুনেছি যে বিষয়টি লক্ষ্য করি যে গীতিকার তিনি ঈশ্বরকে তার নিজের জীবনে প্রাধান্য দিয়েছেন এবং তিনি সেই ঈশ্বরকে সমস্ত কিছু প্রাধান্য দিয়ে প্রাপ্ত হয়েছেন। তাই আজ এই 2 পদ তাঁর সেই প্রাপ্তি স্বীকার। তার থেকেও বড় কথা তিনি বলেছেন যে বাস্তবিক তুমি শ্রমফল ভোগ করিবে, তোমার মঙ্গল হইবে আর তুমি ধন্য হইবে। এই যে কথা বাস্তবিক, এ কথা তিনি কেমন করে আজ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বলতে পাচ্ছেন? এবং এই যে কথা, এই কথা যদি না চিরসত্য না হয়, তাহলে তিনিই বা তা কেমন করে এমন জোর দিয়ে আজ আমাদের সামনে তুলে ধরছেন? গীতিকারের জীবনে ঘটেছে, তিনি সেই ঈশ্বরকে উপলব্ধি করেছেন যে ঈশ্বর তাকে সকল কিছুতে পূর্ণতা দিয়েছিলেন। সেই কারণে আপনার কাছে অনুরোধ রাখব যে সত্য, যা ন্যায্য, যার মধ্যে কোনো অপবিত্রতা নেই, সেই পবিত্রময় সদাপ্রভু ঈশ্বরকে পরিবারে প্রথম এবং প্রধান স্থান দিতে কখনো পিছুপা হবেন না, কোনো রকম দ্বিধা করবেন না। যিনি এই গীতের মধ্যে এই কথা বলেছেন, এখন যদি আপনি তাঁর সেই জীবন দেখেন, তাহলে দেখতে পাবেন তিনি কতভাবে ঈশ্বর দ্বারা উপকৃত হয়েছেন এবং ঈশ্বর তাকেও তাঁর সেই কার্যের সাফল্য দিয়েছেন। গীতিকার নিজে যখন বালক মাত্র, তখন তিনি ঈশ্বরের প্রজাগণের দায়িত্ব পদে নিযুক্ত হয়েছিলেন, যা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু আমরা তার জীবনে দেখি যা তিনি বিন্দুমাত্র দেরি করেননি। যখনই তিনি দায়িত্ব পদে নিযুক্ত হয়েছেন, তখনই তিনি কিন্তু উপলব্ধি করেছেন যে এই পদ খুব গুরুত্বপূর্ণ এবং এর জন্য প্রয়োজন উপযুক্ত যথাযোগ্য জ্ঞান, এবং সেই জ্ঞান একমাত্র দিতে পারেন ঈশ্বর। তাই তিনি দেরি না করে সেই ঈশ্বরের উপরে সকল নির্ভরতা ছেড়ে দিয়ে তার সকল পথে চলতে শুরু করলেন। আর তখনই তার কাছে সকল কিছু সমাধান হয়ে গেল এবং তিনি দেখতে পেলেন যে যা কিছু তার পক্ষে অসম্ভব ও অবাস্তব বলে এতদিন মনে হয়েছিল, তা ঈশ্বরের উপর নির্ভর করার পর একেবারেই সহজ ও সরল হয়ে যাচ্ছে। এবং তার প্রমাণ যখন স্বয়ং তিনি নিজে, তাই তিনি যখন এই কথা ঈশ্বর বিষয়ে সাক্ষ্য দিতে গিয়ে আমাদের কাছে তুলে ধরছেন, তখন তা আমাদের কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। কিন্তু কি জানেন, এই এত প্রমাণ, এই এত ঘটনা সত্যের দ্বারা যদি না আজ আপনি আপনার মনকে নিশ্চয়তা দিতে পারেন বা ঠিক মতো সেই ঈশ্বরকে বিশ্বাস করতে বা স্বীকার করতে না পারেন, তাহলে এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে বলবো, আপনি কিন্তু হারিয়ে যাবেন। সেই ঈশ্বরের উপর নির্ভর করুন,
3 পদে লেখা আছে, তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিত বৃক্ষের চারার ন্যায় হইবে। দেখো, যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে সে এইরূপে আশীর্বাদ প্রাপ্ত হয়। সদাপ্রভু সিয়ন হইতে তোমাকে আশীর্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন জেরুজালেমের মঙ্গল দেখিতে পাও এবং তোমার সন্তানদের বংশ দেখিতে পাও। ইসরায়েলের উপরে শান্তি বর্তুক। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, সদাপ্রভুকে ভয় করা আমাদের জীবনে জ্ঞানের আরম্ভ এবং আপনার জীবনে আপনার পরিবারে আশীর্বাদে ভরপুর এবং আমাদের পরিবার দ্রাক্ষালতার ন্যায় হইবে। আমাদের ছেলেমেয়েরা মেয়ের চারিদিকে জিত বৃক্ষের ন্যায় আলো স্বরূপ হবে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমাদের গত পর্ব থেকে আমরা গীতসংহিতার যে অনুভাগ নিয়ে অধ্যয়ন করা শুরু করেছি, আজ তার দ্বিতীয় ভাগের গীতগুলি নিয়ে আলোচনা করলাম। এই গীতগুলিও যাত্রাকালীন সঙ্গীতের উপরে আধারিত। বাবিলের বন্দিদশা থেকে জিহুদীয়দের কিছু অংশ যখন জেরুজালেমে প্রত্যাবর্তন করেছিল সেই সময়ের কথা এখানে বলা হয়েছে। কেবল সেই সময়ের কথা নয়, কিন্তু ভাববাণীমূলকভাবে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের পরে যখন তার প্রতিষ্ঠিত রাজ্যের কেন্দ্রস্থল সিয়ন পর্বতে ইসরায়েল জাতির বিশ্বাসী অবশিষ্টাংশ এসে একত্রিত হবে, তখনকার কথাও বলা হয়েছে। সেই সময় ঈশ্বরের উপস্থিতি সেই পবিত্র স্থানে সর্বত্র সর্বসময় উপলব্ধি করা যাবে। এবং আমাদের মনে রাখতে হবে যে কোনো নির্মাণ, যে কোনো গঠন যদি ঈশ্বরের উপস্থিতিতে না করা হয় তাহলে সেগুলি অসার হয়ে যায়। ঈশ্বরের উপস্থিতিতে গড়ে ওঠা একটি পরিবার সবসময় সুখী ও আনন্দদায়ক হয়। ঈশ্বরের প্রতি ভয় ও ভক্তি সর্বসময় সে পরিবারকে সুখী, সমৃদ্ধশালী এবং আশীর্বাদযুক্ত করে তোলে। আমাদের আগামী পর্বে গীতসংহিতার এই অনুভাগের তৃতীয় অংশের গীতগুলি অর্থাৎ গীতসংহিতা 129, 130 এবং 131 নিয়ে আমরা আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার অপার অনুগ্রহ করুণার জন্য। ধন্যবাদ দিই একটিবার তোমার জীবন্ত বাক্যের সামনে আমাদেরকে রেখেছো। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদেরকে বিশেষভাবে আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি উৎসাহিত উজ্জীবিত করেছো, অনুপ্রাণিত করেছো। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে এইভাবেই যেন তারা তোমাদের বৃদ্ধি পায়। পিতাগো, বিশেষ করে প্রার্থনা করি তাদের কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা জানি না, কতটা অসহায় বা কতটা ভালো আমরা জানি না, কিন্তু প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র উপস্থিতি, তোমার সহভাগিতা যেন সেই প্রত্যেকের সঙ্গে থাকে। প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার, তাদের গৃহে তোমার উপস্থিতি, তোমার সান্নিধ্য তুমি সদা সর্বদা তাদেরকে উপলব্ধি করতে সাহায্য করো। আরেকটিবার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে মৃণাল সরকার ও উত্তর 24 পরগনা থেকে লিপিকা সমাদ্দার। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।